নমস্কার। আজকে আলোচনা করব হনুমান জয়ন্তী নিয়ে। হনুমান জয়ন্তীর দিনকে আপনারা অবশ্যই বিশেষ কয়েকটি উপায় করুন, যেখানে আপনারা জীবনের সমস্ত অশুভ শক্তি নাশ করতে পারবেন। সুখ, শান্তি, সমৃদ্ধি প্রাপ্তি করতে, শারীরিক ও মানসিক সুস্থতা লাভ করতে, আর্থিক সমস্যা দূর করতে, বাড়িতে যদি বাস্তু দোষ থেকে থাকে তা নিবারণের জন্য এবং যে সমস্ত ব্যক্তির জন্মছকে শনি গ্রহের অশুভ প্রভাব রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা অবশ্যই এই দিনকে হনুমানজির এই বিশেষ উপায়গুলো করার চেষ্টা করবেন। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমানজির জন্ম হয়েছিল। আর এই হনুমানজিকে কলিযুগের দেবতা বলে মনে করা হয়। মহাদেবের একাদশ অবতার। তাই হনুমানজির অবশ্যই পূজা অর্চনার মাধ্যমে আপনারা জীবনে অনেক অনেক উন্নতি করতে পারবেন, এই বিশেষ দিনটি যদি আপনারা কাজে লাগান। সূর্য উদয়ের সময় জন্ম হয়েছিল, তাই হনুমানজির পূজা অর্চনা ব্রহ্ম মুহূর্তেই করা উচিত। এই দিনকে, হনুমান জয়ন্তীর দিনকে আপনারা যে সমস্ত উপায়গুলো করবেন আসুন জেনে নেওয়া যাক। হনুমান জয়ন্তীর দিনকে যে কোনো হনুমান মন্দিরে গিয়ে বজরংবলীর দর্শন করুন এবং তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন। প্রসাদ হিসাবে এক ছড়া কলা নিবেদন করুন। হনুমানজির প্রিয় হলো লাড্ডু। তার প্রসাদে অবশ্যই আপনারা লাড্ডু দিন, এতে হনুমানজি সন্তুষ্ট হবেন। এই দিনকে অবশ্যই 11 বার হনুমান চালিসা পাঠ করুন। হনুমান জয়ন্তীতে হনুমানের মূর্তি বা ছবিতে একটি গোলাপের মালা অর্পণ করার চেষ্টা করুন। হনুমানজির পুজো করার সময় অবশ্যই আপনারা আরতি করবেন। 11টি অশ্বত্থ পাতার ওপরে শ্রীরাম লিখুন। লাল সিঁদুর দিয়ে শ্রীরাম এই কথাটি লেখার পরে হনুমানজিকে এই 11টি অশ্বত্থ পাতা নিবেদন করুন। অর্থ সম্পর্কিত যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, সেইগুলো কিন্তু আপনাদের ইচ্ছাও পূরণ হবে এবং অর্থ সম্পর্কিত যা সমস্যা আছে তার সমাধান হবে। হনুমান জয়ন্তীর উপলক্ষে হনুমান মন্দিরে গিয়ে মূর্তির সামনে একটি সরিষার তেলের প্রদীপ অবশ্যই জ্বালানোর চেষ্টা করুন। জুঁই ফুলের সুগন্ধি তেলের সঙ্গে মেটে সিঁদুর মিশিয়ে আপনারা হনুমানজির পুজো অর্চনা করতে পারেন। হনুমানজির সামনে একটি জুঁই ফুলের তেলের প্রদীপ জ্বালালে খুবই শুভ ফল পাবেন। হনুমান মন্দিরে শ্রীরাম লেখা দুটি পতাকা অর্পণ করুন এবং তারপর একটি মন্দিরে আপনারা সেই পতাকাটা একটি রেখে আসুন এবং আরেকটি বাড়িতে নিয়ে আসুন। যে সমস্ত ব্যক্তিদের বাড়িতে শত্রু প্রচণ্ড, মামলা সংক্রান্ত কোনো ঝামেলায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য এই টোটকাটি কিন্তু বিশেষভাবে কাজ করবে। সেই পতাকাটি আপনারা বাড়ির মধ্যে ঝুলিয়ে রেখে দিন। হনুমানজির চরণে অবশ্যই এই দিনকে পূজা অর্চনা করার সময় তুলসী দল নিবেদন করবেন। যদি মন্দিরে আপনারা পূজা অর্চনা দিতে যাচ্ছেন, তাহলে অবশ্যই তুলসী দল নিবেদন করার চেষ্টা করবেন, অথবা তুলসীর মালা যদি আপনারা হনুমানজিকে পরাতে পারেন তাহলে খুব ভালো হয়। হনুমানজিকে যদি কোনো বস্ত্র দিতে চান তাহলে লাল বা কমলা রঙের বস্ত্র নিবেদন করবেন। অবশ্যই রাম নাম জপ করবেন। কোনো রাম মন্দিরে গিয়ে আপনারা এই দিনকে পূজা অর্চনা করতে পারেন, কারণ হনুমানজি শ্রীরামের সঙ্গেই সবসময় থেকে থাকেন। আর শনিবার এবং মঙ্গলবার যদি আপনারা হনুমান চালিসা পাঠ করেন, সঙ্গে সংকটমোচন হনুমানাষ্টক যদি পাঠ করেন, তাহলে হনুমানজির পূজা অর্চনা করলে আত্মবিশ্বাস আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। সমস্ত বিপদ থেকে আপনারা মুক্তি পাবেন। রামচরিত মানসের পাঠ যদি এই দিনকে আপনারা করতে পারেন তাহলে খুবই ভালো হয়। সুন্দরকাণ্ডের পাঠ অবশ্যই করার চেষ্টা করুন। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে রাম রক্ষা স্তোত্র আপনারা পাঠ করে এই দিনকে দেখুন, বিশেষভাবে আপনারা ফল পাবেন। আমিষ আহার কিন্তু গ্রহণ কখনোই এই দিনকে করবেন না। যতটা পারবে আপনারা নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। যিনি ব্রত রাখছেন, পূজা অর্চনা করছেন, তার ক্ষেত্রে ব্রহ্মচর্যের পালন অবশ্যই প্রয়োজন। মহিলারা হনুমানজিকে পূজা করার সময় স্পর্শ করবেন না। এই দিনকে আপনারা কখনোই সিঁদুর বা কিছু নেবার সময় কারোর মাধ্যমে নেবেন কিংবা কারোর মাধ্যমে হনুমানজির পায়ে নিবেদন করবেন। কখনোই সরাসরি হনুমানজিকে স্পর্শ করা যাবে না। এছাড়া আপনারা নিজেদের মতো করে বাড়িতেই হনুমানজির পূজা অর্চনা করতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা এই দিনকে এই সমস্ত উপায়গুলো করবেন তাদের হনুমানজির আশীর্বাদ প্রাপ্তি হবেই। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।